পরিস্থিতি মানুষকে তৈরি করে, আর পরিস্থিতি যখন বদলে যায় মানুষও তখন পাল্টে যায়। মানুষ আসলে পানির মতোই, যে পাত্রে রাখে সঙ্গে সঙ্গে সেই পাত্রের আকার ধারণ করে। প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় বা খারাপ পরিস্থিতি আসাটা ভীষণই দরকার। কারণ সেই খারাপ সময় বা খারাপ পরিস্থিতি মানুষকে মানুষ চিনতে শেখায়। কে আপন কে পর চিনতে শেখায়। যখন আপনার সময় ভালো থাকবে, সবকিছু অনুকূলের মধ্যে থাকবে, দেখবেন সবাই পাশে থাকবে। আর যখন আপনার সময় খারাপ থাকবে বা সবকিছু অনুকূলের বাইরে থাকবে, তখন আপনার পাশে কেউ থাকবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আবারও সমীর ফ্যামিলি ব্লগে ওয়েলকাম করতেছি। দেখতে দেখতে আমাদের পবিত্র রমজান মাসটা শেষ করে ফেললাম, আর এই তো ঈদ চলেও আসতেছে। ঈদ আসতেছে, কিন্তু মনের ভিতরে ঈদের যে একটা খুশি আনন্দ, সেইটা কেন জানি আর খুঁজে পাচ্ছি না। যখন ছোট ছিলাম এই রোজার শেষের দিনগুলো অনেক বেশি খুশির আর অপেক্ষার ছিল, যে কখন ঈদের দিন আসবে, সকাল হবে, এই তো আনন্দ করব, নতুন জামা পরবো, ঘুরে বেড়াবো। কিন্তু এখনকার সময়গুলো সংসার, ফ্যামিলি, পরিবার সবাইকে নিয়ে কেমন জানি ব্যস্ততার মধ্যেই ডুবে আছে। নিজের খুশি আনন্দর কথা মাথায় আসে না। সবার খুশি আনন্দতেই নিজের খুশি। আমার প্রিয় ভাই বোনদেরকে বলতেছি, কারণ যারা আমার প্রিয় ভাই বোনেরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমাদের বাড়িতে কত পরিমাণে ধুলা ছিল, যেহেতু বাড়িতে পেঁয়াজ উঠেছিল। আর এই তো সব কাজ কাম শেষ করে বাড়ি একদমই পরিষ্কার করে নিয়েছি। পুরো বাড়িটাই কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি 3 রুম পরিষ্কার করেছিলাম, কি পরিমাণে মাটি ছিল, ধুলা ছিল, সেগুলোও তো পরিষ্কার নিজেই করেছি। আর নিচের যে 2 রুম ছিল সেটা কিন্তু আমি আর পারতেছি না, অনেকটা কষ্ট হয়ে যাচ্ছিল। তাই আমার মা পাশের বাড়ির বড় মাকে দিয়ে ঘরগুলো মুছে পরিষ্কার করে নিল। আর এই তো এখন দুপুরের পর গোসল করে নামাজ পড়ে ভাবলাম যে একটু মেশিনে জামা তৈরি করব, কারণ আমার জামাগুলো কিন্তু এখনো পরে আছে, সেগুলো সেলাই করা হয়নি। রোজার মধ্যে এমনিতে অনেক বেশি কাজ, তার মধ্যে আবার জমি থেকে পেঁয়াজ উঠেছিল, সেইগুলা নিয়ে অনেক কাজ বেড়ে গেছিল। আর এই তো এখন যেহেতু একটু অবসর পাইছি, এই 2 দিনে আমার জামাগুলা তৈরি করে নেব। আগে কিন্তু আমি অনেক অর্ডারি কাজ করতাম, এখন সেরকম সময়ই পাই না, সেজন্য আর কারো অর্ডার নিই না। আর সংসার, ছেলে মেয়ে সবাইকে আসলে নিয়ে অনেক বেশি ব্যস্ততা। আর যেহেতু ইউটিউব ফেসবুক পেজ নিয়েও অনেক বেশি ব্যস্ত, সেগুলা নিয়ে আসলে আর হয় না। আজকেও আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না, কারণ সারা দিনটা আমার এই ঘর বাড়ি গুছানো নিয়েই অনেক বেশি ব্যস্ত ছিলাম। আর রান্না বান্না তেমন একটা করব না, শুধু গ্যাসের চুলায় যে কোনো একটা কিছু রান্না করে নেব। অনেক ব্যস্ততার মধ্য দিয়েও কিন্তু আমার পরিবারের জামা কাপড়গুলো আমি নিজেই তৈরি করি। আর নিজের হাতের জামা কাপড় সবসময় অনেক বেশি ভালো লাগে, নিজের মনের মতো করে বানানো যায়। আমার সব সময় সিম্পল জামা কাপড়ই বেশি ভালো লাগে, আর সাধারণ মতো সিম্পল জামা কাপড়ই পরি আমি। এই 3 পিসের হাতায় ও পায়জামার নিচে একটু কুচি দিয়ে ডিজাইন করে নিলাম। এই ডিজাইনটা আমার কাছে একটু ভালো লাগে, সেজন্য মাঝে মাঝে কোনো কোনো জামায় এইভাবে ডিজাইন করি। এই তো দেখুন আমার জামাগুলো একদমই তৈরি, আর আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। যাই হোক, আপনাদের সাথে অনেক কথাই বললাম, অনেক কথাই শেয়ার করলাম। কোনো কথায় যদি খারাপ লেগে থাকে এই বোনকে নিজের ভেবে ক্ষমা করে দেবেন। আর এখানে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই ভালোভাবে ঈদটা পালন করবেন। ঈদ মোবারক।